হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শৌপ্রিজ লাইফস্টাইল। আজ আমরা সকাল থেকেই লক্ষ্মী দেবীর আরাধনায় ব্যস্ত ছিলাম। আমাদের ছোট্ট লক্ষ্মী মাকে কেমন লাগছে জানাবেন অবশ্যই। সবে সাজগোজ শুরু হয়েছে, এরপর আলপনা অল্প আঁকা হয়ে গেছে, ফল কাটা সবকিছুই ধীরে ধীরে হচ্ছে কাজ। বাড়িতে নিজের মতো করে পুজো দিয়েছি। আমি নিজেই ঠাকুরমশাই ছিলাম। ছোট করে নিজের যা মনে হয়েছে সেভাবেই মা লক্ষ্মীর পুজো দিয়েছি আজকে। সব নিয়ম তো জানি না, তবে যতটুকুনি জানি ততটুকুনি ভালো করে করার চেষ্টা করেছি। দেবীঘট বসানোর আগে আমি ধান, কালো তিল এগুলো দিয়ে নিয়েছিলাম, দুব্ব। আমার কর্তা আমার সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছিল, একটু না অনেকটাই করে দিয়েছে। এখানে আমি ওকে প্রদীপ ধরাতে বলেছি, দেখুন আপনারা কিভাবে প্রদীপ ধরিয়েছে। দুটো সলতেতেই জ্বালিয়ে দিয়েছে। আমি আবার বললাম যে ওই বুকের সলতেতে জ্বালাতে নেই, তারপর আবার নেভানো হয়েছে। কর্তাও আজকে আমার কাছ থেকে অনেক কিছু শিখেছে, পুজোর নিয়ম কানুন। মালা পরিয়ে দিলাম লক্ষ্মী দেবীকে, আর ঘটের ওপর লাল চিলি দিয়ে ঢাকা দেওয়া হয়েছে, এটা আমাদের নিয়মে আছে। ঘট বসানো হয়ে গেছে, এইবারে আস্তে আস্তে আমি পুজোর জায়গাটা সাজিয়ে নেব। ও আজকে অনেক কাজ করেছে, আমি বসে বসে যতটা বলেছি ও করার চেষ্টা করেছে। আমার ঘরের ঠাকুরের ভোগও একসাথেই দিয়ে দিলাম। আমার ঘরে রাধাকৃষ্ণ রয়েছে, লক্ষ্মী রয়েছে, জগন্নাথ প্রভু রয়েছে। দু গ্লাস জল। লক্ষ্মী পুজোয় খই নাড়ু তো দিতেই হবে, তাই হাঁড়ি করে লক্ষ্মী ঠাকুরের পাশে রেখে দিয়েছিলাম খই নাড়ু।
এবার লক্ষ্মী ঠাকুরের সামনের জায়গাটা একটু ফুল দিয়ে সাজিয়ে নেব। এই পুজো করতে করতে আমাদের একটা মজার ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে আমি আর আমার কর্তা কেউই উলু দিতে পারি না, তাই উলুর ভিডিও চালিয়ে আর নিজেই শঙ্খ বাজিয়ে পুজো দিয়েছিলাম। লক্ষ্মী পুজোতে তো কাঁসর ঘন্টা কিছুই বাজানো যাবে না, তাহলে লক্ষ্মী ঠাকুর পালিয়ে যাবে, তাই শুধু উলু আর শঙ্খ। সমস্ত কিছু সাজানো হয়ে গেলে আমি পাঁচালি পরে পুজো সমাপ্ত করেছি আজকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।